ঘরে যদি মাত্র 1 কাপ সুজি থাকে তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম ফুলকো ফুলকো মজাদার পোয়া পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা এখন আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে নেব, যাতে করে সুজির মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে ভর্তি করে 1 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়ে নিব। এখানে আপনারা লিকুইড দুধটা নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। 1 কাপ সুজির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, যে কাপ দিয়ে আমি সুজিটা নিয়ে নিয়েছি সেই কাপ দিয়ে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এবার পানিটা দিয়ে চুলার আঁচটা আমি খুব কমিয়ে দিয়েছি। দেখেন এটা আমি এখন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিয়ে নিব, এটা যেন দলা পেকে না যায়। আর মিষ্টি জিনিসে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। দেখেন এটা নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি, শক্ত একটা ডো হয়ে গেছে। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবার দেখেন ডোটা শক্ত হয়ে আসছে প্রায়। এটা আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে শক্ত একটা ডো বানিয়ে এরপর আমি এটা নামিয়ে নেব। দেখেন এবার ফ্রাই প্যানটা ছেড়ে আসছে, ডোটা শক্ত হয়ে আসছে। এবার আমি ডোটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে নেব। এবার ডোটা ঠান্ডা হয়ে আসছে, এটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটা একটু মেখে নিয়ে নেব। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার, বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন। দেখেন মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনির কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে নিব, কিন্তু আমি চিনিটা 2 বারে দিয়ে নিব। এবার আমি চিনিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব, এমনভাবে মাখিয়ে মিশিয়ে নিব যাতে করে পুরো চিনিটাই সম্পূর্ণভাবে এখানে মিশিয়ে যায়। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার এই পোয়া পিঠা। ছোট বড় সকালেই এটা খুব পছন্দ করবে এবং কি খুব মজা করে খাবে। দেখেন এটা আমি কতটা সুন্দর করে মেখে নিয়ে নিয়েছি। এবার চিনির থেকে পানি ছেড়ে দিয়েছে হালকা। এখানে আমি এখন নিয়ে নিচ্ছি আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা নিয়ে নিতে পারেন, তবে আমার হাতের কাছে আটা ছিল, আমি আটাটাই দিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে খুবই সুন্দর করে আমি এটা মেখে শক্ত একটা ডো বানিয়ে নিয়ে নেব। দেখেন ডোটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়ে নেব। ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে আমি নিয়ে নিয়েছি, দেখেন ফ্রি নিয়ে নিয়েছি। ফ্রিতে আমি হালকা আটা দিয়ে নিয়েছি যাতে করে নিচে আটকে না যায়। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে দেখেন এবার আমি রুটিটা বেলে নিয়ে নিচ্ছি। এবার রুটিটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়ে নিব। এখানে আমি কতটুকু পরিমাণ মোটা নিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এতটুকু পরিমাণ মোটা করে নিয়ে নিতে হবে। এবার হাতে নিয়েছি আমি একটা কৌটার মুখা। এই মুখটা দিয়েই আমি এখন পিঠাগুলো
শেপ দিয়ে নিচ্ছি। দেখেন এভাবে আমি গোল গোল করে এটা আমি চাপ দিয়ে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা আমি এখন দেখেন শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা আমি এভাবে করে বানিয়ে নিব। দেখেন মাত্র 1 কাপ সুজিতে কতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি এবার ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দেখেন পিঠাটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 4 থেকে 5টা পিঠা দিয়ে নিব। অনেকগুলো পিঠা যেহেতু আমি এক ব্যাচে ভেজে নিব না, পিঠাগুলো আমি 2 ব্যাচে ভেজে নিয়ে নিব। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো একদম ফুলে উঠেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি দেখেন নামিয়ে নিচ্ছি। এর চাইতে সহজ আর পিঠা হতে পারে না, আর এর চাইতে মজাও হতে পারে না। আমি গ্যারান্টি সবাই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো সম্পূর্ণ দেখেন ভেজে নিয়ে নিয়েছি। এটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।